আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল। আশা করি সকলেই ভালো আছেন। সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা নিয়ে ফের সুখবর দিল অর্থ মন্ত্রণালয়। বিস্তারিত জানতে হলে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এছাড়াও যারা আমার চ্যানেলের নতুন দর্শক আছেন, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আপনারা মহার্ঘ ভাতা সম্পর্কে যে কোনো ধরনের আপডেট তথ্য মুহূর্তের মধ্যেই ঘরে বসে সকলের আগে পেতে পারেন। তো বন্ধুরা, চলুন সম্পূর্ণ ভিডিওটি শুরু করা যাক। দেখে নেওয়া যাক মহার্ঘ ভাতা সম্পর্কে অর্থ মন্ত্রণালয় আবারও নতুন কি সুযোগ দিচ্ছেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের। সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো বা পে স্কেলের জন্য কমিশন গঠন করা হয়েছে। এই কমিশন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে রাজনৈতিক, আর্থিক ও সামাজিক সংকট আমলে নিয়ে নতুন একটি কাঠামো প্রস্তাব করবে। গত জুলাই গঠিত এই পে কমিশনকে 6 মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছিল। জানা গেছে নির্বাচিত সরকার এসেই নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করবে। অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের আমলে নতুন বেতন স্কেল গঠিত হলেও তা বাস্তবায়ন হচ্ছে না। যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের আমলে নতুন বেতন কাঠামো তৈরি হচ্ছে না, অর্থাৎ নতুন পে স্কেল বাস্তবায়িত হচ্ছে না, সেক্ষেত্রে নতুন বেতন কাঠামো ঘোষণা ও বাস্তবায়নের আগ পর্যন্ত সরকারি চাকরিজীবীরা নিয়ম অনুযায়ী মহার্ঘ ভাতার প্রাপ্য হবেন। এমন পরিকল্পনা নিয়ে সরকারের অর্থ বিভাগ অগ্রসর হচ্ছে। আগামী বছর অর্থাৎ ২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনে জোর প্রস্তুতি চালাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। এজন্য আর্থিক সংকট বিবেচনায় নিয়ে নির্বাচনের আগে নতুন বেতন কাঠামো ঘোষণার সম্ভাবনা নেই। গত ১৪ই আগস্ট নতুন বেতন কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বেতন কমিশনের প্রথম সভায় গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে বিবেচনায় নেওয়া হয়েছে দেশের বর্তমান রাজনৈতিক, অর্থনৈতিক ও আর্থসামাজিক অবস্থা। এই অবস্থায় সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো ঘোষণা করা কতটা উপযোগী হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছিল। উক্ত আলোচনার সিদ্ধান্ত অনুযায়ী বর্তমান অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার চলাকালীন নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করা সম্ভব নয়। যতদিন পর্যন্ত নতুন করে বেতন স্কেল গঠিত না হচ্ছে, অর্থাৎ নতুন পে স্কেলের ভিত্তিতে সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা বেতন সুবিধা ভোগ করতে পারছেন না, ততদিন পর্যন্ত তাদের মহার্ঘ ভাতা প্রদান করা হবে। তবে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দাবি অনুযায়ী ৫০% হারে তাদের মহার্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করছে অর্থ মন্ত্রণালয়। বেতন ভাতা সম্পর্কিত যে কোনো ধরনের আপডেট তথ্য পেতে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।